My dear student, how are you? প্রত্যেককে আমি আমার ইংরেজি ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস সেন্টেন্সের উপরে। আমরা পড়ব সেন্টেন্স নিয়ে। তো আমাদের আসলে আমার এই ক্লাসগুলো এটা পর্ব 1 শুরু হয়েছে। এভাবে আমরা গ্রামারের সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং যারা ছোট ক্লাস আছে বড় ক্লাস আছে তারা সকলেই এই ক্লাসগুলো ফলো করতে পারো। প্রথমে আমরা সেন্টেন্স কাকে বলে এই বিষয়টা নিয়ে একটু বলবো। যে আমরা ইংরেজিতে যদি পড়ি তাহলে এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স। অর্থাৎ পূর্ণাঙ্গ অর্থবোধক শব্দ সমষ্টিকে বাক্য বলে। এখন আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো এখানে যে কামাল ইজ। আমরা যদি শুধু এটুকু লিখি তাহলে কি কোনো সেন্টেন্স হয়? হয় না, কিন্তু এখানে কোনো সেন্টেন্স বোঝায় না। যে কামাল ইজ বলতে কোনো কিছু আমরা বুঝতে পারছি না, তাহলে এখানে এটাকে সেন্টেন্স বলা যায় না। এখন কামাল ইজ এই কথাটা যদি এটার পূর্ণাঙ্গ অর্থবোধক করতে হলে এর সাথে আরও কিছু যুক্ত করতে হবে। সেটা হলো যে কামাল ইজ রিডিং আ বুক। এটুকু যদি আমরা করি, কামাল ইজ বলতে কামাল হয়, কামাল কি হয় কি এরকম কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু কামাল ইজ রিডিং আ বুক, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কামাল একটি বই পড়ছে, তাহলে পূর্ণাঙ্গ কথাটা বোঝা যাচ্ছে। তোমরা যারা স্টুডেন্ট আছে ইচ্ছা করলে এগুলো খাতায় লিখতে পারো, কারণ খাতাতে যখন তোমরা লিখবে তোমাদের তখন জিনিসগুলো আরও সুন্দর যে মনে থাকবে। এরপর আমরা কিছু এক্সাম্পল দেখব, উদাহরণ, যেগুলো পড়লে আমরা অবশ্যই কি করতে পারবো, বুঝতে পারবো যে আসলে সেন্টেন্সটা কি বিষয় কি জিনিস। এখানে আমরা প্রত্যেক প্রকারের সেন্টেন্সের উদাহরণ রেখেছি। হি গোজ টু স্কুল এভরি ডে। He goes to school every day. We are not going to picnic. তাহলে এই দুটোই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। এখানে শুধু নট হয়েছে, আর এখানে নট নেই। এটা অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ। আমরা এগুলোতে পরে আসবো যখন প্রকার বেঁধে যাব কাইন্ডস অফ সেন্টেন্সে তখন। হোয়ার আর ইউ গোয়িং, এখানে দেখো পুরো সেন্টেন্সটা। প্লিজ কল ইন এ ডক্টর। মে আল্লাহ হেল্প ইউ। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। এখানে অনেকগুলো সেন্টেন্স দেখছি, একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, প্রত্যেকটাই পূর্ণাঙ্গ সেন্টেন্স। এরপরে আমরা যাব হচ্ছে সেন্টেন্সের কয়টি অংশ সেটা দেখব। একটি সেন্টেন্সে সাধারণত একটি সাবজেক্ট থাকে এবং একটি থাকে প্রিডিকেট, দুটি অংশ থাকে। তাহলে আমরা দেখছি কি দুটি অংশ, একটি সেন্টেন্সের দুটি অংশ। পার্ট হচ্ছে দুটো পার্ট থাকে, তাই না? দ্য পার্ট অফ সেন্টেন্স টু কাইন্ড। তাহলে একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রিডিকেট। এবার নেক্সটে আমরা কি দেখতে পাচ্ছি যে সাবজেক্ট কি। বাক্যে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে বা কর্তা বলে। বাংলাতে বলা হয় কর্তা। তাহলে আমরা বাক্যের মধ্যে একটা বাক্যে যে বস্তু বা ব্যক্তি সম্পর্কে কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলে, সাবজেক্ট বা কর্তা বলে। এখানে একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে রহিম ইজ এ গুড বয়। রহিম ইজ এ গুড বয়। এটা একটা, এখানে এই সেন্টেন্সটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। এই পূর্ণাঙ্গ সেন্টেন্সে রহিম, এই যে লাল করা আছে, এটা রহিমটা হচ্ছে সাবজেক্ট। যত নাম আছে, মানুষের নাম, পশুর নাম, পাখির নাম, জায়গার নাম, প্রতিষ্ঠানের নাম, যা কিছু সব হচ্ছে সাবজেক্ট।
তাহলে এখানে রহিম হচ্ছে সাবজেক্ট। তারপরে হচ্ছে প্রিডিকেট। সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকেই প্রিডিকেট বা কি বলে, বিধেয় বলে। প্রিডিকেট বা বিধেয় বলে। তাহলে সাবজেক্ট সম্পর্কে, এই যে সাবজেক্ট রহিম সম্পর্কে কি এখানে কি বলছে, ইজ এ গুড বয়। এই শেষেরটুকু হচ্ছে তোমার হচ্ছে আমরা কি বুঝবো যে শেষেরটুকু প্রিডিকেট। আমরা একটু কালারটা চেঞ্জ করে নেই। তাহলে এই যে সাবজেক্ট কি এখানে হচ্ছে রহিম সাবজেক্ট হলে এখানে বাকি অংশটুকু এটা হচ্ছে প্রিডিকেট, আর এখানে হচ্ছে রহিম হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এবং প্রিডিকেট সম্পর্কে আমাদের কিন্তু সুন্দর ধারণা হয়েছে। আমরা কয়টি পার্ট, সেন্টেন্সের কয়টি পার্ট, দুটি পার্ট, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রিডিকেট। এবার নেক্সট আমরা এখানে কিছু সাবজেক্ট এবং প্রিডিকেট সম্পর্কে কিছু কথা আমরা জেনে নেই, যেগুলো আমাদের জন্য জরুরি। আমরা যখন ফ্রি হ্যান্ড ইংলিশ লিখতে যাব তখন কিন্তু এই বিষয়গুলো প্রয়োজন হবে, এবং বুঝতে গেলে আমরা যখন কোনো কিছু পরিবর্তন করতে যাব তখন লাগবে আমাদের। বাংলা এবং ইংরেজি, বাংলা ব্যাকরণ এবং ইংরেজি হলো, এটা কিন্তু দুটোই কিন্তু প্রায় কাছাকাছি বিষয়, কিন্তু ওগুলো বাংলাতে হয় একটু আলাদাভাবে, আমরা এর জন্য বুঝি না। বাংলা বাক্যে কর্তা প্রথমে বসে এবং শেষে ক্রিয়া বসে, কিন্তু ইংরেজি বাক্যে সাবজেক্টের পরপরই ভার্ব বসে। আর মাঝে মধ্যে আবার বাংলা বাক্যে ক্রিয়াপদ উহ্য থাকে। বাংলা বাক্যে আমরা বাংলা যে কথা বলি সেটাতে, যেমন আমি ছাত্র, আমি এটাও সাবজেক্ট, ছাত্র এটাও কিন্তু নাউন মানে অবজেক্ট, এখানে কিন্তু কোনো ভার্ব নেই, তাই না, কর্তা আছে শুধু, এখানে কিন্তু কোনো ক্রিয়াপদ নেই। কিন্তু ইংরেজিতে লিখতে কিন্তু এই কথাটাই আমি ইংরেজিতে লিখতে যাব যে আমি হই ছাত্র, তাহলে কী হবে, আই অ্যাম আ স্টুডেন্ট। তাহলে এইখানে অ্যাম এটা হচ্ছে ভার্ব হিসেবে বসছে, অ্যাম মানে হই, কিন্তু এইখানে কিন্তু হইটা লেখা না লিখলেও চলছে। তাহলে বাংলা এবং ইংরেজির মধ্যে কিন্তু অবশ্যই তফাৎ আছে। তাহলে আমাদের আজকের বিষয়টা এতটুকুই থাকবে। আমরা নেক্সট ডেতে, আমাদের যেহেতু আজকে প্রথম পর্ব, নেক্সট দিনে আমরা হচ্ছে সেন্টেন্সের প্রকারভেদটা পড়ব, কাইন্ডস অফ সেন্টেন্স। সবাই প্রস্তুত থাকবে পরের দিনের ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।